সকাল 10টার দিকে জনাকীর্ণ আদালতে আনিসুল হক, সালমান এফ রহমান সহ অন্যদের দুটি মামলায় রিমান্ড আদালতের শুনানি চলছিল। সে সময় আসামির কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন দীপুমণি। দীপুমণির বাম হাতে কয়েকটি টিস্যু পেপার ছিল আর ডান হাতে কলম। এক পর্যায়ে দীপুমণি টিস্যুর উপর কিছু লিখতে শুরু করেন। প্রায় 5 মিনিট ধরে টিস্যুর পেপারের উপর চিঠি লিখেন দীপুমণি। কাঠগড়ার সামনে দাঁড়িয়ে থাকা আইনজীবীরা পোশাক পরা এক ব্যক্তির হাতে দীপুমণি চিঠিটি তুলে দেন। এরপর ওই ব্যক্তির নিজের মুঠোফোনে চিঠির ছবি তুলে টিস্যু পেপার তার বাঁ হাতে বাস করে রাখেন। চিঠির ছবি তোলার বিষয়টি তিনি আকারে ইঙ্গিতে দীপুমণিকে জানান। আদালতে দেখা যায় দীপুমণির জনৈক ব্যক্তির হাতে চিঠি হস্তান্তরের পর তিনি জুনাইদ আহমেদের পলকের সঙ্গে কথা বলেন। সালমান এফ রহমানের সঙ্গেও দীপুমণিকে হাসি মুখে কথা বলতে দেখা যায়। কাঠগড়ায় দাঁড়িয়ে চিঠি লেখার বিষয়টা নিয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পিপি ওমর ফারুকী বলেন, এজলাস কক্ষের যেখানে দাঁড়িয়ে তিনি শুনানি করছিলেন সেখানে থেকে কাঠগড়া কিছুটা দূরে। আদালতে অনেক আইনজীবী ছিলেন। জনাকীর্ণ আদালতে দীপুমণির চিঠি লেখার বিষয়টি তার নজরে আসেনি। যদি নজরে আসতো তাহলে অবশ্যই তিনি আদালতের দৃষ্টিতে বিষয়টি আনতেন, কারণ একজন আসামি আদালতের হেফাজতে থাকেন। আদালতের অনুমতি ছাড়া এখানে তিনি চিঠি লিখতে হস্তান্তর করতে পারেন না, কিংবা আইনজীবী ব্যতীত অন্য কারোর সঙ্গে কথা বলা যায় না। ঢাকার যাত্রাবাড়ী থানায় পৃথক দুটি হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন ও সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনুর 10 দিনের রিমান্ড দেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সোমবার আদেশ দেন। এর আগে সকালে তাদেরকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।